আজকে বানাচ্ছি একদম ছোট ছোট সাইজের খাজা। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলেছে আর ভীষণই খাস্তাভাবে তৈরি হয়। তো রেসিপিটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি খুব সহজ করেই দেখিয়েছি, যে কেউ বানাতে পারবে। আর এইগুলো বানিয়ে না মাসের পর মাস ধরে স্টোর করে খেতে পারবেন, যখন ইচ্ছে করবে মিষ্টি খেতে তখন বের করে খেতে পারবেন। তো সেই জন্য বলছিলাম রেসিপিটি দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো এখানে অল্প করে লবণ দিয়েছি, বলতে পারেন 1 চিমটি। তারপর দিয়েছি ঘি, ওই 3 চামচের মতোই দেব। তেলও দেওয়া যায়, তবে ঘি দিয়ে বানালে কিন্তু ভীষণই খাস্তাভাবে তৈরি হয়, সহজেই ভেঙে খাওয়া যায়। তো যে কারণে আমি ঘিটাকে দিয়েছি, আর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, তো যে কারণে ঘিটাকে দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু মিশিয়ে কাজটি করলে রেসিপিটা একদম খাস্তাভাবে তৈরি করে নেওয়া যায়। তো একটু সময় নিয়ে অবশ্যই মেশাতে হবে। একটু সময় নিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি কি করব, জলটাকে দিয়ে একটা ডো মেখে নেব। তো মোটামুটি খুব বেশি পাতলা করে বা নরম করে ডোটাকে মাখাবো না, একটু শক্ত করেই মাখাবো। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি ডোটাকে মাখাই। তো অল্প অল্প করে জলটাকে দিতে হবে। আমি ডোটাকে মেখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি এটি কীভাবে তৈরি করেছি, দেখে আশা করি বুঝতেও পারবেন। তো এটাকে মেখে নিয়েছি, একটু শক্ত করেই মাখিয়েছি। মেখে নেওয়ার পর আমি কি করব, এটাকে রেস্টে রেখে দেবো। তো একটু সময় ধরে রেখে দিলে না খুব ভালোভাবে সেট হয়ে যায়, বলতে একটু সফট হয়ে যায়, যে কারণে ওই 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো ততক্ষণে আমি কি করেছি, একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি নিয়েছি। তো দেখুন আমি যে পরিমাণ মিষ্টিগুলো বানাচ্ছি, সেখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু এতটা আমার লাগেনি। তো কি করবেন, এই কাপের মাপ করে 4 ভাগের 3 ভাগ নেবেন চিনি, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ঠিকঠাকভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখানে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়েছি। তো যতটা চিনি ততটা জল লাগে। তারপর আমি দুটো এলাচ এভাবে ফাটিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গুলে গিয়েছে। তাও কিন্তু একটু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আরও 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা চ্যাটচেটে, বলতে একটু ঘন ধরনের সিরাপটা তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু চ্যাটচেটে হয়ে গিয়েছি। একদম হাতের মধ্যে লেগে থাকবে, কিন্তু কোনো রকমভাবে তারের সৃষ্টি হচ্ছে না, ঠিক সেভাবে কিন্তু সিরাপটাকে বানিয়ে নিতে হবে। তো বানিয়ে নিয়ে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি, ঢেকেই রেখে দেবো যেন গরম থাকে। তো যদি ঠান্ডা হয়ে যায় আমি বলে দেবো কী করতে হবে, তো মোটামুটি যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। তো ঢেকে রেখে দিলেই হবে। তারপর এদিকে 10 মিনিট হয়েছে, বা হয়নি বলতে পারেন। তো মোটামুটি এইদিকে আমি ওই সময়টা নিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। তো আরও একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। একদম একই রকম সাইজের লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। তারপর একদম স্মুথ করে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে বা কটা তৈরি হয়েছে এই ডো থেকে। তো যেহেতু আমি ছোটো ছোটো করে রেসিপিগুলো বানিয়েছি, যে কারণে একটু ছোটো করে আমি কাজটি করছি। আপনারা চাইলে এর থেকেও বড় করে কাজটি করে নিতে পারেন। খুব সহজভাবে দেখিয়েছি, সেভাবে ঝামেলার কিছুই না, যে কেউ বানাতে পারবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে। তো লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে বেলে নেব। তো একটা কেন, আমি সবকটাই বেলে নেব, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো সবকটা তো বেলে আমি দেখাতে পারবো না, মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি। শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। তো ময়দার পরিমাণটা যদি বেশিও হয়ে যায় তাতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ পরে কিন্তু আমি ময়দাটা দিয়ে, বলতে শুকনো ময়দাটা দিয়ে কিন্তু কাজটি করে নেব। তো যে কারণে ভয় পাওয়ার কিছুই নেই। তো বেশি করে ময়দাটাকে দিয়ে বেলে নিতে পারেন। এই তো একটা রুটি আমি বেলে নিয়েছি, একটু পাতলা করেই বেলে নিয়েছি। তো একই রকমভাবে আরও একটা বেলে নিচ্ছি। তো একটা নয়, ওই যে বললাম সবকটাই বেলে নেব, তো সবকটা দেখানো যাবে না। তো একটা বেলে নিচ্ছি, বেলে নিয়ে দেখাচ্ছি। দেখুন একটু বেশি করে কিন্তু ময়দাটাকে আমি নিয়েছি, কারণ এই শুকনো ময়দা কিন্তু আমার লাগবে পরে, তো যে কারণে আমি ভয় পাচ্ছি না। তো এইভাবে মোটামুটি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এখান থেকে একটা রুটি নেব, নিয়ে কাজগুলো করে নেব। তো দেখুন আমি কি করেছি, একটা রুটি নিয়ে শুকনো ময়দা বা যা কিছু আছে ওইগুলো ছড়িয়ে দিতে পারেন, বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এখানে মোটামুটি একটা রুটি নিয়ে ওতে আমি একটু ঘি লাগিয়ে দেবো। প্রথমে আমি ময়দাটাকে লাগিয়ে দিয়েছি, তারপর ঘি দিয়ে আমি কাজটি করেছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও কাজটি করে নিতে পারেন।
তো এইভাবেই দেখতেই পাচ্ছেন অল্প করে ঘি নিয়েছি, এটাকে একটু সাবধানে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটা করলে না ভীষণই খাস্তাভাবে তো তৈরি হবেই হবে, সাথে এই লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে। তো যে কারণে অবশ্যই এইভাবে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপর একটু ঘি লাগিয়ে দিয়েছি, তারপর আবারও একটা আমি রুটি দিলাম। তো একই রকমভাবে ঘি ময়দা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পর এর উপরে আরও একটা আমি রুটি দেব। তো আমি কি করেছি, একই সঙ্গে যতগুলো রুটি বেলেছিলাম, বলতে আমার 8 পিস হয়েছিল, তো একই রকমভাবে ওই ময়দা ছড়িয়ে ঘিটাকে লাগিয়ে আমি 8টা রুটি মোটামুটি দিয়ে কাজটি করে নিয়েছি। একেবারেই কাজটি করে নিয়েছি, যে কারণে এইভাবে আমি কাজটি করেছি। তো সহজেই কিন্তু হয়ে যায়, ওই যে বললাম সেভাবে ঝামেলার কিছুই না। কয়েকটা রুটি শুধু বেলে নিতে হয়, এই যা সময়টা লাগে, তারপর কিন্তু সেভাবে আর সময় লাগে না বা ঝামেলার কিছু মনেই হয় না। তো সবকটাই রুটি আমি একই রকমভাবে নিয়েছি, তারপর ওই ঘি ময়দা লাগিয়ে দিয়ে এভাবে কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটু পুরু দেখাচ্ছে, তো যে কারণে আমি কি করেছি, হালকা হাতে বেলে নিয়েছি। একদম হালকা হাতেই বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তখন কিন্তু লেয়ারগুলো খুলতে চাইবে না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বেলে নিচ্ছি। তো অবশ্যই একটু সাবধানে বেলে নিতে হবে, আর বেলে নেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই বড় হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে অবশ্যই বেলে নিতে হবে। এই যে একদম হালকা হাতে বেলে নিয়েছি, আর সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তারপর আমি কি করেছি, একটা রোলের আকারে গড়ে নিচ্ছি, একটু টাইট করে কিন্তু এটাকে গড়ে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে রোলটা করে যাচ্ছি আর টাইট করে কাজটি করে নিচ্ছি। আর এইভাবে কাজটি করে নেওয়ার পর দেখতে পাবেন মোটামুটি অনেকটা পুরু দেখাচ্ছে। তো কি করতে হবে সব কিছু আমি বলে দেবো, আপনারা দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমি কি করেছি, জলটাকে লাগিয়ে দিচ্ছি। তো অবশ্যই এভাবে একটু বেশি করে জলটাকে লাগাতে হবে, জলটাকে লাগিয়ে দিলে না সুন্দরভাবে আটকে যায়, পরে আর খুলে খুলে যায় না লেয়ারগুলো বা ছেড়ে যায় না। তো আপনারা দেখতে পাবেন আমি কি বলতে চাইছি। তো এখানে দেখুন মোটামুটি, তো এখানে অনেকটাই পুরু লাগছে বা মোটা লাগছে, যে কারণে আমি এইভাবে একটু সরু করে নিচ্ছি। তো রোলটাকে একটু সরু করে নিচ্ছি, যেহেতু ছোটো করে বানাবো, তো পরিমাণটা বুঝে শুনে বা যেভাবে বানাবো ওটা মাথায় রেখে আমি কাজটি করে নিচ্ছি। তারপর একটু চ্যাপটা করে দিচ্ছি, দেওয়ার পর আমি যেভাবে শেপগুলো দিতে চাইছি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই কেটে নিতে হবে, হালকা হাতে কেটে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে কাটা যাবে না। তো দেখতেই পাচ্ছেন সহজেই কিন্তু কাজটি হয়ে যায়। তো এইভাবে আপনারাও বানাবেন, সহজেই কিন্তু কাজটি হয়ে যাবে। সেভাবে ঝামেলার কিছুই না, দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে অবশ্যই কেটে নিতে হবে। আর আপনারা চাইলে একটু পুরু রেখে বা বড় করে কাজটি করে নিতে পারেন। ওই যে বললাম আজকে মিনি খাজা যেটা বলি ঠিক সেটাই বানাবো। তো এটা বানাতেও সেভাবে ঝামেলার কিছু না, তো যে কারণে এইভাবে আমি বানাচ্ছি আজকে। তো দেখুন মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু খেতে পারি না। তো এইভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু আপনি যখন তখন খেতে পারবেন, যখন মন করবে তখন খেতে পারবেন। তো এটাই সুবিধা এই মিষ্টির, বলতে পারেন অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। তো কথা বলতে বলতে কেটে নিয়েছি, তারপর একটা দেখাচ্ছি দেখুন কীভাবে তৈরি করতে হয়। কিছুই করতে হয় না, বেলতেও হবে না, কিছুই করতে হবে না, এই হালকা হাতে একটু প্রেস দিয়ে যেভাবেই আছে একটু লম্বাটে করে নিচ্ছি। তো লেয়ারগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেদিকে খেয়াল করতে হবে, খুব বেশি চাপ দিয়ে কাজটি করলে হবে না। তো একটা আমি বানিয়ে নিয়েছি, একই রকমভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তাছাড়া লেয়ারটা দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যায়। তো এটাকেও আমি কি করব, একটু লম্বাটে করে শেপটাকে দিয়ে দেবো। খুব সহজে কিন্তু শেপগুলো দেওয়া যায়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নিয়েছি আমি, বলতে পারেন 1 থেকে 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, সেভাবে ঝামেলার কিছুই না। তো এইভাবে একটু ফ্রেশ দিয়ে দিয়ে লম্বাটে করে নিয়েছি, একটু চ্যাপটা করে নিয়েছি হালকা করে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিয়েছি। তো এই একই রকমভাবে সবকটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি, বলতে এই খাজাগুলোকে তৈরি করে নিচ্ছি, তারপর ভেজে দেখাবো। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আমি একদম ছোটো করে বানিয়েছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। তারপর ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে রেখেছি, খুব বেশি গরম করা যাবে না, একদম কি বলবো, বলতে পারেন হালকা একটু গরম হয়েছে, আঙুল ডোবানো যাবে, তো সেভাবে আমি গরম করেছি, খুব বেশি গরম করা যাবে না। তারপর এইভাবে দিয়ে তো মোটামুটি দেখাচ্ছে কি করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোই থাকবে, গ্যাস বলুন ইন্ডাকশান যা কিছু একদম লো রেখেই কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না লেয়ারগুলো খুলে যাচ্ছে ততক্ষণ অবধি। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু শক্ত শক্ত দেখাচ্ছে বা উপর দিকে ভেসে উঠেছে, ওটা দেখেই কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো অবশ্যই একদম নরম অবস্থাতে উল্টানো যাবে না, অবশ্যই একটু শক্ত হয়ে গেলে তখন উল্টাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মোটামুটি 1 থেকে 2 মিনিট কিন্তু কোনোরকমভাবে আমি উল্টাইনি বা হাতও দিইনি, আশা করি আপনারা দেখেছেন। তারপর এভাবে উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে আরও আমি 1 মিনিটের জন্য রেখে দেবো, 1 থেকে 2 মিনিটের জন্য ওই হালকা আঁচেই হতে দেবো, তাহলে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যায়। আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে খুলতে শুরু করেছে। তো কত ছোটো করে আমি বানিয়েছিলাম, তাছাড়া কড়াইটা কিন্তু একদম ফাঁকা ছিল, এখন কিন্তু একদম ভরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে অবশ্যই
সময় নিয়ে কাজটি করে নিতে হবে বা করে নেবেন। তো দেখুন অনেকটা কিন্তু কালার চলে এসছে। তো এই মুহূর্তে কী করেছি আমি, লো আর মিডিয়ামের মাঝামাঝি, তো ওটাতেই আমি রেখেছি। তো একদম লো বা মিডিয়াম রেখে কাজটি করব না, একটু সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে। অনেকটা সময় কিন্তু লেগে যায় এই ভাজার সময়, তো অবশ্যই সময় নিয়ে ভাজবেন, এতে ফলটা ভালোভাবে পাবেন। তো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। শেষের 1 মিনিট হয় হাই ফ্লেম নয় মিডিয়াম ফ্লেম করেই ভেজে নিতে হবে, এতে করে কালারটা তো সুন্দরভাবে চলে আসবে। সাথে সাথে এই রেসিপির মধ্যে অনেক কী বলবো লেয়ার আছে, যে কারণে তেলটা কিন্তু অনেকটাই ঢুকে থাকে। আর ওই শেষে যদি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করে ভাজা হয় তখন কিন্তু ওই তেলগুলো বেরিয়ে যায়, এক্সট্রা যে তেল ওটা কিন্তু থাকে না ভিতরে। তো যে কারণে বলছিলাম একদম হাই না হলে মিডিয়াম করেই ভেজে নেবেন শেষের 1 মিনিট। তো এতে করে কালারটাও ভালোভাবে আসবে আর তেলটা সুন্দরভাবে বেরিয়ে যায়। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি কী করেছি, ওই যে সিরাপটা ছিল ওটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো, তো যে কারণে একটু গরম করে নিয়েছি আমি, যেন গরম থাকে। তো সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। তারপর এটাকে দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবে উল্টে পাল্টে কোটিংটা করে এই সিরাপের মধ্যে নামিয়ে নিতে পারেন। এতে করে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। তো আমি অল্প করেই বানিয়েছি, যে কারণে ওই 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমরা সাথে সাথেই খেয়ে নিয়েছি। তো এইভাবে নামিয়ে দেখাচ্ছি রেসিপিগুলো দেখতে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে। ওই যে বললাম আপনারা চাইলে মোটামুটি কুচিংটা করেই নামিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 মিনিট রেখে দিয়েছিলাম। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটি কেমন লাগে। তো অবশ্যই ভালো লাগবে, তো একবার হলেও বানাবেন। তো বাকি যে কটা রয়েছে আমি একই রকমভাবে ভেজে নেব। আমি কিন্তু কড়াইটা নামিয়ে দিয়েছিলাম, যে কারণে তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো। তারপর এগুলোকে দিয়ে ওই একই রকমভাবে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফুলে গিয়েছে কতটা, আর লেয়ারগুলো সুন্দরভাবে খুলতে শুরু করেছে। তো এইভাবে অবশ্যই ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় আর ভীষণই খাস্তাভাবে তৈরি হয়। তো যে কারণে বলছিলাম, তো অবশ্যই বুঝে শুনে লো ফ্লেমেই ভাজবেন। শেষের 1 মিনিট হাই বা মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, এতে করে একদম খাস্তাভাবে রসালোভাবে এই রেসিপিটি তৈরি হবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনোরকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর একটা কমেন্ট তো অবশ্যই করবেন।